টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত কক্সবাজার। ঘরবাড়ি, ক্ষেত খামার, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান ডুবে চকরিয়া, পেকুয়া ও মাতামৌরি উপজেলায় তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে দুই উপজেলার 18টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। এতে 2 লাখের বেশি মানুষ পানিবন্দী। বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। চরম দুর্ভোগে দিন কাটছে বন্যা কবলিত মানুষের। খুব অসহায়তার মধ্যেই আছি। যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে আমাদের নিত্যপণ্য যে জিনিসগুলো, প্রয়োজনীয় জিনিসগুলো লাগে, এগুলোর জন্য বের হওয়া লাগে, তাহলে গাড়ি চলাচল করতে পারতেছে না। বেশি অসম্ভব পানি অসুস্থ রুখি আনি না বাড়িতে নখবরে নিজে পানি উঠছে বাসার মধ্যে, এখনো বলছে খানা বানা কেউ দেয় নাই, বুঝছেন। আচ্ছা, আমরা তো অনেক দুর্ভোগে, রাস্তার মধ্যে পানি বেশি জমা হয়ে যায়, এই জন্য বাসা বাড়িতে উঠে। কক্সবাজার টেকনাফ সড়কের রামুর কাঠির মাথা এলাকায় প্রায় 3 কিলোমিটার সড়ক পানির নিচে, বন্ধ যান চলাচল। ডুবে গেছে আশপাশের গ্রামের পর গ্রাম। খাবারের সন্ধানে নৌকা ও ঠেলা গাড়িতে ছুটছেন পানিবন্দী মানুষ। এখনও অনেক এলাকায় সরকারি সহায়তার খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছায়নি বলে জানান বানবাসীরা। কোনো ধরনের সহযোগিতা পাই না। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে 4 দিন 5 দিন মতো, পানি ডুবে আছে, এখনো কোনো সহযোগিতা পাই না আমরা। প্রশাসন বলছে দুর্গত মানুষের দুর্ভোগ কমাতে শুকনো খাবার সহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পৌঁছে দিতে কাজ চলছে। আমরা দেখে এক্সিএনের সাথে কথা বলেছি। আমরা জরুরি ভিত্তিতে সংস্কার করার জন্য আমরা স্থানীয়রা মিলে এখানকার বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এগুলো কাজ করব। আমরা চেষ্টা করছি সকল যারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বা বিভিন্ন জায়গায় পানিবন্দী অবস্থায় আছে, বিভিন্ন কেন্দ্রে আশ্রয় নিয়েছে, তাদের সকলের জন্য আমরা চেষ্টা করছি ত্রাণের ব্যবস্থা করা, বিশেষত শুকনো খাবারের ব্যবস্থা করা। 42টা আশ্রয় কেন্দ্র খুলেছি, ওইখানে আমরা মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। ওদের ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইউনিয়নগুলোতে ট্যাগ অফিসার আছে, তাদের সাথে কোঅর্ডিনেটর করার জন্য আমরা ইতিমধ্যে তিনজন অফিসারকে নিযুক্ত করে রেখেছি সার্বক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে পাহাড়ধস ও পানিতে ভেসে এখন পর্যন্ত 24 জনের মৃত্যু হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।